আঙ্গুল চোষা বিশেষ করে শিশুরা করে থাকে। সাধারণত এক ধরনের অভ্যাস, যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে কিছু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এর কিছু সাধারণ ক্ষতিকর দিক আছে। আসুন আজ আমরা জেনে নিই এর ক্ষতিকর দিকগুলো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লাবণ। তাহলে শুরু করা যাক। একে একে জানাবো আঙ্গুল চোষার ক্ষতিকর দিকগুলো। দীর্ঘ সময় আঙ্গুল চোষা দাঁতের গঠন ও চোয়ালের কাঠামো বিকৃত করতে পারে, যেমন দাঁত সামনের দিকে ঠেলে দেওয়া বা খাটো চোয়াল তৈরি হওয়া। আঙ্গুল অপরিষ্কার থাকলে মুখে জীবাণু প্রবেশ করে সংক্রমণের সম্ভাবনা বাড়ে। ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে, ফাটা, লালচে বা ব্যথা হতে পারে। বড়দের ক্ষেত্রে এটি মানসিক চাপ বা উদ্বেগের লক্ষণ হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে আঙ্গুল চোষার ক্ষতিকর কিছু প্রভাব আছে, যেমন এটি প্রায় বয়স্কদের মধ্যে মানসিক চাপ, দুশ্চিন্তা বা আবেগ নিয়ন্ত্রণের সমস্যা নির্দেশ করে। বড়দের মধ্যে এই অভ্যাস সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং অন্যদের সামনে বিব্রতকর হতে পারে। দাঁতের গঠন পরিবর্তন, চোয়ালের অস্বস্তি, দাঁতে ব্যথা বা হাইজেনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত চোষার ফলে আঙ্গুলে ফোলা, ফাটা, ব্যথা বা ছত্রাকজনিত সংক্রমণ হতে পারে। শিশুদের আঙ্গুল চোষার অভ্যাস বন্ধ করানো ধৈর্য ও ধাপে ধাপে কৌশলী উপায়ের মাধ্যমে সম্ভব। কিছু কার্যকর উপায় আমি আপনাদের সামনে তুলে ধরব। যখনই শিশু আঙ্গুল চোষা থেকে বিরত থাকে তখন ছোট পুরস্কার, স্টিকার বা প্রশংসা দিন। তুমি আজকে একদমই আঙ্গুল মুখে দাওনি, তুমি অনেক বড় হয়েছ, এমন কথা বলুন। যখনই শিশুর আঙ্গুল চোষার ইচ্ছে হয় তখন তার হাতে ছোট ছোট বল, স্ট্রেস টয় বা নিরাপদ খেলার জিনিস দিন। ঘুমের সময় আলতোভাবে হাত ধরে রাখা বা পুতুল ধরিয়ে দেওয়া সাহায্য করতে পারে। শিশুটি ক্লান্ত, বিরক্ত বা দুঃখিত থাকলে বেশি আঙ্গুল চুষে থাকতে পারে। সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করুন, যেমন বেশি আদর, গান, গল্প বলা ইত্যাদি। একেবারে জোর করে বন্ধ না করে ধীরে ধীরে সময় কমিয়ে আনুন। প্রতিদিন কিছুটা সময় নো ফিঙ্গার টাইম ঠিক করুন। কিছু শিশু বান্ধব তেতো স্বাদের লিকুইড ডাক্তারের পরামর্শে অবশ্যই আঙ্গুলে লাগালে শিশু আঙ্গুল মুখে নেওয়া বন্ধ করে। আঙ্গুলে নরম ব্যান্ডেজ জড়িয়ে রাখা এক ধরনের মানসিক বাধা তৈরি করতে পারে। শিশু যদি ভুলেও আঙ্গুল চুষে ফেলে তাকে শাস্তি না দিয়ে নরমভাবে বুঝিয়ে বলুন, তুমি কি একটু চিন্তিত? আমি পাশে আছি। এভাবে মানসিক সাপোর্ট দিন। এরপরেও যদি কাজ না হয় তাহলে শিশু মনোবিজ্ঞানীদের পরামর্শ নেওয়ার প্রয়োজনে উপকারী হতে পারে। এই কোনোগুলোতেই যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি একজন ডেন্টিস্টের শরণাপন্ন হতে পারেন। আপনি ডেন্টিস্টের কাছে এই সমস্যার জন্য আসলে হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স নামে কিছু অ্যাপ্লায়েন্স আছে, যে অ্যাপ্লায়েন্স গুলো চিকিৎসক আপনার শিশুকে দিলে শিশু এই স্বভাবগুলো থেকে বের হয়ে আসতে সক্ষম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।